আমরা সরকারের প্রতি আমাদের দাবি জানাবো, মব ভায়োলেন্স যেন এই বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়। আমরা সে আওয়াজ তুলতে যাচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। কোনোভাবেই যেন মাওলানা রইসউদ্দিনের মতো কোনো মানুষ, নিরপরাধ মানুষ যেন তাদের প্রাণ না হারায়। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি, কিছু মতাদর্শিক ভিন্নতা, সেই মতাদর্শিক ভিন্নতাকে পুঁজি করে যারা মাওলানা রইসউদ্দিনকে এমন নির্মমভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে আহত করেছে, সে আহত করার পরে পুলিশ তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার কারণে তিনি অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। আমরা আজকে আপনার সাংবাদিক বৃন্দদের বলছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য সমাজের কাছে উপস্থাপন করতে পারবো। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন কোনো নিরপরাধ মানুষ এভাবে কোনো মিথ্যা মামলার মাধ্যমে তাদের জীবন না হারায়। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন। আমরা শিক্ষার্থীবৃন্দদের পক্ষ থেকে আমরাও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে গাজীপুরে মব ভায়োলেন্স, চিকিৎসাবিহীন মাওলানা রইসউদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনের শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শিক্ষার্থীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করে আমি আজকে আমাদের এই মানববন্ধনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আমরা আশাবাদী ছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে কেউ মব জাস্টিসের শিকার হবে না এবং কেউ অন্যায় অত্যাচারে এবং কেউ নিগৃহীত হবে না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে গাজীপুরে, যিনি একজন মাওলানা না শুধু, যিনি একটা মসজিদের ইমাম, একটা সমাজের কর্ণধার, যিনি মানুষকে নামাজ পড়িয়েছেন দীর্ঘদিন, সেই ইমাম মাওলানা রইসউদ্দিনকে ওই এলাকার কিছু মানুষ, গুটি কয়েক মানুষ, তাকে নির্মমভাবে তার বুকের উপরে লাঠি দিয়ে, তার পেটে লাঠি দিয়ে তাকে আধমরা করে থানা হেফাজতে দেয়। এবং এর চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে যে পুলিশের হেফাজতে, কারাগারের মধ্যে পানাহারবিহীন, কোনো কিছু খাওয়াবিহীন আমাদের ভাই রইসউদ্দিন জেলখানার মধ্যে পুলিশদের হেফাজতে থাকা অবস্থায় তিনি রাত ৩টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা অচিরেই এই বাংলাদেশের মাটিতে দেখতে চাই, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই থানার ওসি থেকে শুরু করে যে সকল পুলিশ জড়িত, আমরা সকলের সুষ্ঠু বিচার কামনা করছি সরকারের কাছে। এবং যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা সর্বস্তরের মানুষ, আমরা আমাদের দাবি আদায়ের জন্য, সুষ্ঠু বিচারের জন্য আমরা আমাদের ঘরে ফিরে যাব না। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে, আমাদের ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের জমিনে না হবে, আমরা আমাদের ঘরে ফিরে যাব না। এবং আমরা দাবি জানাচ্ছি যে এই ভাইয়ের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যেন আমাদের দেশের সরকার খুব দ্রুত করেন এবং ব্যবস্থা নেন, সেই দাবি ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যন্ত হৃদয় বিদারক কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যে পুলিশ তার ভ্যানে করে যখন এই মাওলানা সাহেবকে নিয়ে যাচ্ছিলেন, তিনি পানি চাচ্ছিলেন, পুলিশ মুখের সামনে থেকে পানি দিয়ে আবার নিয়ে যাচ্ছে। আমরা তো এই পুলিশ চাইনি। জুলাই আগস্টের যে আন্দোলন ছিল সেখানে আমরা দেখেছি তারা আমাদের উপর কি রকম অত্যাচার করেছে, আমাদের ভাইদের শহীদ করেছে কিভাবে। তারা তাদের নৈতিক জায়গা থেকে যদি ঠিক না হয়, কিভাবে জনগণ তাদেরকে সহযোগিতা করবে? আমরা চাই না এমন কোন দৃশ্যের পুনরাবৃত্তি হোক এই সমাজের মধ্যে। মব ভায়োলেন্সকে যারা
প্রতিষ্ঠিত করতে চায়, যারা এগুলোকে প্রশ্রয় দিতে চায়, আমরা তাদেরকে ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গতকাল মাওলানা রইসুদ্দিন যেখানে ইন্তেকাল করেছেন, সেখানে আমাদের একজন ভাই গিয়েছিলেন, সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উনি কি দেখেছেন সেই হিসেবে বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেছেন একজন মসজিদের ইমামকে কিভাবে নির্মমভাবে পেটানো হয়েছে, এবং আমরা যখন গতকাল সকালে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় গেলাম, তখন মসজিদের মুতল্লির সাথে, যে মসজিদে তিনি ইমাম ছিলেন, মসজিদের মুতল্লির সাথে আমরা কথা বললাম। মসজিদের মুতল্লির ভাষ্য মতে, অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দেওয়া হলো, তাকে মামলা দেওয়া হলো, মব ভায়োলেন্স করা হলো, সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এবং 2 মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মব ভায়োলেন্স করা হয়েছে, এবং সেই বিষয়টি মুতওয়াল্লি অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয়। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইসুদ্দিন এই বিষয়ে জড়িত নন। আমরা যখন দেখলাম শুধুমাত্র রইসুদ্দিন ভাইয়ের ওপর নয়, তার পরিবারের উপরও হামলা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার জের ধরে আকীদাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাকাণ্ড করেছে। আমরা যখন পুলিশের কাছে গেলাম, সেখানে পুলিশ আমাদেরকে অসহযোগিতা করেছে। যখন আমরা ওসিকে জিজ্ঞাসা করলাম, যখন আপনি তাকে গ্রেফতার করেছেন, আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন, তখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সেখানে তো আপনার সামনেই তাকে মব ভায়োলেন্স করা হলো। ওসির বক্তব্য ছিল, সেই কুবাইল থানার ওসির, তিনি বলেছেন যদি এরকম মব জাস্টিস হয় আমাদের কি করার আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শুধু পুলিশ প্রশাসন নয়, যারা যারা এর সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম, তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য। আবার আমরা কুবাইল থানায়, গাজীপুরের কুবাইল থানায় আসলাম, তখন ওসি ছিল না, তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত 10টা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি। এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো, তারা মামলা গ্রহণ করেনি, এবং এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার সুষ্ঠু বিচার দাবি জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের এলাকার রাজনৈতিক ছত্রছায়ায় তারা গতকাল এই মামলায়, তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছিল আমাদের ভাইগণ, সেই মামলা তারা নিতে দেয়নি, থানা ঘেরাও করেছিল তারা। আমরা চাই না কোনো রাজনৈতিক দল এইরকম মব ভায়োলেন্সকে সমর্থন করুক। আমরা এই বাংলাদেশে এইরকম নির্বিচার হত্যাকাণ্ড দেখতে চাই না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে রাজু ভাস্কর্যে পাদদেশে উপস্থিত হয়েছি। আমাদের শহীদ মরহুম রইসুদ্দিন ভাইকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী, এদেশে যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, তার জন্য প্রশাসন রয়েছে, আদালত রয়েছে, কিন্তু মব ভায়োলেন্স নামে বর্তমানে যে নিপীড়ন ও পীড়াদায়ক কাজ সমাজে হচ্ছে, তা কি গ্রহণযোগ্য? আমরা কি এসব সমর্থন করতে পারি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, নৈতিক দায়িত্ব হিসেবে আমরা রইস ভাইয়ের পাশে দাঁড়িয়েছি।
আমি সাংবাদিক বৃন্দ সবাইকে বলতে চাই, দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব প্রচার করবেন সত্য কিছু প্রচার করবেন। পক্ষপাতিত্বমূলক সকল বিষয় এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে কি আছে? এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে সৈকত। সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা কোনো মব ভায়োলেন্স চাই না। আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে, আপনি তার সাথে কথা বলেন, কথার মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই। তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন, তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি পানি যখন চেয়েছে, পানির মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমি শুনতে পেয়েছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করতো, তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারতো না। আর তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে, তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই, অবিলম্বে মামলা নিন। এটা তো পুলিশবাদী হয়ে মামলা করার কথা, এটা তো ভিকটিমের পরিবার থেকে মামলা করার প্রয়োজন না, কারণ এটা তো পুলিশের কাস্টডিতে মৃত্যু হয়েছে। পুলিশবাদী হয়ে মামলা করার কথা, তারপর যখন ভিকটিমের পরিবার থেকে মামলা করতে চাইছে, সেই মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মব ভায়োলেন্সের সাথে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মব ভায়োলেন্সের বিচার যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোরতর আন্দোলন করে তুলতে পারতাম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে আমরা একটা জিনিস জানাচ্ছি, যে অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে, সে অভিযোগটি ছিল গত 2 মাস আগে। আপনারা জানেন গত 26 তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে, মজলুমদের পক্ষে। সেই মজলুমদের পক্ষে জনতাকে জড়ো করে আমাদের রইস ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন, কিন্তু তিনি যখন এলাকাতে ব্যাক করেছিলেন তখনই ওনাকে মব ভায়োলেন্সের শিকার হতে হয়েছে। আমরা এ থেকে স্পষ্টভাবে জানতে চাই, আমরা আসলে বুঝতে পেরেছি আসলে এর পিছনে কি হয়েছে। যদি অভিযোগ থাকতো, সেটা 2 মাস আগেই মামলা হতো। মামলা না করে তারা মব ভায়োলেন্স করেছে, পরবর্তীতে নিজেরা বাঁচার জন্য তারা মামলা দায়ের করেছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন, এই যে বর্তমানে মব ভায়োলেন্স, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই তুফাজ্জল একটি মানসিক ভারসাম্যহীন ছেলেকে হত্যার মাধ্যমে এই মব ভায়োলেন্সের শুরু হয়েছিল। তারপর একে একে আমাদের কিছুদিন পূর্বেই পারভেজ নামে এক ভাইকে ফাঁসির অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তার এই জের ধরে আমাদের গাজীপুরের মজলুম ভাই রইসুদ্দিন ভাইকে, একজন সম্মানিত ইমামকে, তারা মব ভায়োলেন্সের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মালা পরিয়ে তাকে হত্যার শিকার করেছে। একটা মানুষের মানবিক যে অধিকার রয়েছে, মানবাধিকারের অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা। এই রইস ভাইকে যখন আহত অবস্থায় যখন পুলিশের কাছে সুপর্দ করা হয়, এই আহত অবস্থায় তার পরিবার পুলিশের কাছে চিকিৎসা দাবি করেছিল, কিন্তু সেই পুলিশ তার পরিবারকে খুবই ব্যঙ্গাত্মক ভাবে
হাস্যরসাত্মক ভাবে বলেছিল যে সে অভিনয় করছে। একটা পুলিশ কি তার দায়িত্ব থেকে এই কথা বলতে পারে? সেই পুলিশ বলেছিল আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম। এই কথা কি একজন পুলিশ বলতে পারে? এই পুলিশ বলেছিল আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম। তার দায়িত্ব থেকে কি পুলিশ এই কথা বলতে পারে? তো আমরা এই মব ভায়োলেন্স আর চাই না এই সমাজের মাঝে। আমরা রইজ ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের চতুর্পাশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন, আমার রিক্সা চালক ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, আপনাদের কাছে একটি মিনিট আমি একটি দৃশ্যপট বর্ণনা করতে চাই। আমরা সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে দেখলাম প্রচন্ড মারধরে আহত একজন মানুষ, যার কপাল চুইয়ে রক্ত পড়ছে, যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, যার জামা কাপড় ছিন্ন ভিন্ন, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন মুহূর্তে তিনি চাইলেন একটু পানির পান করতে চাইলেন। আর সেই মুহূর্তে আমরা দেখলাম তার সাথে করা হলো পৃথিবীর নির্মমতম প্রহসন। তার মুখের সামনে পানির বোতল আগিয়ে নিয়ে আমার ফেরত